নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি বাসি ভাত বা লেফট ওভার রাইস দিয়ে ভেজিটেবল আপামের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ভেজিটেবল আপাম বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ, মানে ছোট চায়ের কাপের 1 কাপ বাসি বা লেফট ওভার রাইস। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বাসি ভাত বা লেফট ওভার রাইস দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে, আমি একটা বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ সুজি। খুব ভালো করে ভাত আর দইয়ের মিশ্রণের সাথে সুজিটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার দিয়ে দেব সামান্য একটু জল, যতটা প্রয়োজন জলের ততটাই কিন্তু ব্যবহার করব। এইবার দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ একটা বড় সাইজের টমেটোর কুচো করে কেটে নেওয়া টমেটো এখানে ব্যবহার করেছি। বড় সাইজের একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করেছি কুচো করে। স্বাদ মতো লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে এইবার ঢাকনা দিয়ে 15 মিনিট রেস্টে রাখলাম। দেখুন ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। গ্যাস ওভেনে আমি একটা আপাম প্যান বসিয়ে দিয়েছি। আপাম প্যানের মধ্যে আমি 1 ড্রপ করে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। হোলগুলোর মধ্যে আমি 1 ড্রপ করে রিফাইন অয়েল দিয়ে তারপর ব্রাশ দিয়ে অয়েলটাকে চারধারে লাগিয়ে দিচ্ছি। এইবার হাতা করে ব্যাটারটা নিয়ে হোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রাখবো। আমাদের প্রায়শই কিন্তু ভাত বেঁচে যায়, সেই ভাত কিন্তু এইভাবে আপাম বানিয়ে নেওয়া যেতে পারে। অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি। এইবার আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট হতে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে আমি আপামগুলো এপিঠ থেকে ওপিঠ করে দিলাম। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট হওয়ার পর দেখুন রং ধরে গিয়েছে। আপাম কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, তবে কয়েকটা আপাম কিন্তু এখনও কাঁচা আছে। আমি উল্টে আবারও হতে দিলাম। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট হতে দিলাম। এইবার কিন্তু অলমোস্ট ডান। আমি আপামগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রাখছি। ফার্স্ট স্টেপ আপামগুলো হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপে আমি শুধু অয়েল ব্রাশ করে নিলাম, আর হাতা দিয়ে প্রথমে আমি ব্যাটারগুলো দিয়েছিলাম ফার্স্ট স্টেপে। এবার আমি স্পুন দিয়ে ব্যাটারগুলো দিচ্ছি খুব অল্প পরিমাণে। এইগুলো ছোট সাইজের আপাম বানাবো। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ঢাকনা দিয়ে আপামগুলো 10 থেকে 15 মিনিট হতে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি আপামগুলোকে উল্টে দিচ্ছি।
ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব। দেখুন আপামগুলো দুপিঠই কিন্তু বাদামি কালার ধরে গিয়েছে, তার মানে আপাম একদম তৈরি হয়ে গিয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। টমেটো সস আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আপাম সার্ভ করে দিলাম বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।